আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, ছাদ বাগানে বা টবে সবজি চাষ করার জন্য মাটি কিভাবে প্রস্তুত করতে হবে সে সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন এবং মাটির কিছু সিক্রেট জানতে পারবেন, যেটি অনুসরণ করলে খুব সহজেই আপনারা খুব ভালো সবজি উৎপাদন করতে পারবেন। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, সবজি চাষ করার জন্য আমি এখানে 30 লিটারের একটি ড্রাম ব্যবহার করছি এবং এই ড্রামের একেবারে নিচে একটা লেয়ার দিয়ে নেব এবং এখানে লেয়ার হিসেবে আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে জৈব সারের একটি উপাদান। জৈব সার চেলে নেওয়ার পর চালনিতে যে অবশিষ্টাংশ থাকে সেটাই, আর এটাকে আমি ব্যবহার করছি একেবারে নিচের লেয়ারে। আর এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই ভালো হবে। আপনারা নিচে এই উপাদানটি ব্যবহার করবেন এবং 5 থেকে 6 ইঞ্চি একটা লেয়ার দিয়ে দেবেন। এর উপরে আমি আরেকটা লেয়ার ব্যবহার করছি, এটা হচ্ছে ধানের চিটে, এবং ধানের চিটে দিয়ে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই ধানের চিটে যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে আপনারা কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে ধানের চিটা যদি ব্যবহার করা যায় তাহলে খুবই ভালো হয়। এর উপর আমি আরেকটা লেয়ার দিয়ে নেব এবং এজন্য আমি এখানে মাটি নিয়েছি সমান রেশিওতে, অর্থাৎ সমান পরিমাণ জৈব সার নিয়েছি আর সমান পরিমাণ ধানের চিটে। এই তিনটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে আমি আরেকটা লেয়ার এর উপরে দিয়ে দেব। এই তিনটি উপাদান আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন গাছের গ্রোথটা দুর্দান্ত হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হবে। এজন্য আপনারা এই তিনটি উপাদানকে মিশিয়ে তারপরে আরেকটা লেয়ার দিয়ে দেবেন। আমি এই উপাদানটি ব্যবহার করে আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি এবং এই লেয়ারটি একটু মোটা হবে আগের লেয়ারের তুলনায়। এর উপর আরেকটা লেয়ার ব্যবহার করতে হবে, এজন্য এই লেয়ারটি একটু মোটা দেওয়ার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, টবের ক্ষেত্রেও আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট আসবে। এবং এই কথাটা আমি মুখে বলছি না, আপডেট সহ দেখতে পাবেন এই ভিডিওতেই। আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, প্রায় আমি এই কন্টেইনারটি ভরাট করে দিয়েছি, কিন্তু এখানে যে মাটি আমি ব্যবহার করেছি এই মাটিটা একটুও চেপে বসাইনি। এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক এই পদ্ধতিতেই মাটি ভরাট করতে হবে, একটুও মাটি চেপে বসানো যাবে না। এরপরে আমি আরেকটা লেয়ার দেব এর উপরে এবং এটা সম্পূর্ণ ভরাট করে দেব। ধীরে ধীরে এই মাটিটা নিচে চলে আসবে এবং আমার যতটা মাটি ভরাট করার প্রয়োজন ততটাই হয়ে যাবে এবং এই মাটিটা পারফেক্ট হবে। আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই, মাটি চেপে বসানোর কোনো দরকার নেই। ধীরে ধীরে এই মাটিটা আপনা আপনিই বসে যাবে, এই মাটিটা টাইট হয়ে যাবে। আমি এর উপরে যে লেয়ার ব্যবহার করেছি এটা শুধুমাত্র গোবর সার ব্যবহার করেছি, আপনারা যে কোনো জৈব সারের এই লেয়ারটি দিতে পারেন। ঠিক এই পদ্ধতিতে লেয়ার লেয়ার করে মাটি সাজিয়ে নেবেন, তাহলেই দেখবেন সবজির গ্রোথটা খুবই ভালো হবে। আর এটি সম্পন্ন, এবার এটাতে চারা রোপণ করতে হবে। এখানে আমি চারা তৈরি করে রেখেছি আগে থেকে, এই চারা আমি রোপণ করব। আর আমি ব্যবহার করছি বিটের চারা। এই বিটের চারা আমি রোপণ করব, এর গ্রোথটা আপনারা নিজ চোখে দেখতে পাবেন এই ভিডিওতেই। আলতোভাবে আমি চারাটিকে উঠিয়ে নিচ্ছি বীজতলা থেকে, এবং এই বীজতলা কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আপনারা ভিডিও পেয়ে যাবেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কয়েকটি বিটের চারা উঠিয়ে নিচ্ছি এবং এই কন্টেইনারে আপনারা যে কোনো ধরনের সবজি চাষ করতে পারেন। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, বিট, গাজর ইত্যাদি যে কোনো ধরনের চারা আপনারা রোপণ করতে পারেন এই কন্টেইনারে। দেখবেন সব ধরনের সবজির চারা খুবই ভালো হবে এবং এর ফলনটাও খুবই ভালো হবে। আমি এই চারাগুলিকে উঠিয়ে নিয়েছি, এবার আমি এই চারাগুলিকে রোপণ করে দেব। রোপণ করার জন্য জাস্ট অল্প একটু গর্ত করতে হবে, তারপরে এই চারাগুলিকে রোপণ করে দিতে হবে। এবং ইতিমধ্যে এই কন্টেইনারের মাটিটা অনেকটা নেমে গেছে, আস্তে আস্তে আরও নেমে যাবে এবং এই উপরের মাটিটা টাইট হয়ে যাবে। আলতোভাবে এই চারাগুলিকে রোপণ করে দিতে হবে এবং রোপণ করার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে। পানি প্রয়োগ করার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনারা
একবারে অনেক পানি প্রয়োগ করতে পারবেন না। যদি একবারে অনেক পানি প্রয়োগ করেন তাহলে এই সারটা উল্টোপাল্টা হয়ে যাবে এবং বড় গর্ত সৃষ্টি হয়ে যেতে পারে। এজন্য পানি প্রয়োগ করার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। আমি এই কন্টেইনারে 9টি গাছ রোপণ করেছি এবং একটা বোতলের মাথার অংশে কয়েকটা ছিদ্র করে তারপরে এই গাছে পানি প্রয়োগ করছি। এক্ষেত্রে মাটিটা সরবে না, বড় গর্তের সৃষ্টি হবে না। এই পদ্ধতিটা আপনারা অনুসরণ করতে পারেন বা স্প্রে মেশিনের মাধ্যমে গাছে পানি প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে খুবই ভালো হবে, আপনারা রেজাল্টটা ভালো পাবেন। 10 থেকে 15 দিন পর এই মাটিটা অনেকটাই চেপে যাবে এবং মাটিটা শক্ত হয়ে যাবে। তারপর আপনারা এই মাটিতে ইচ্ছা অনুযায়ী পানি প্রয়োগ করতে পারেন এবং বেশি মাত্রায় পানি প্রয়োগ করলেও সবজির কোনো ধরনের ক্ষতি হবে না। আর গ্রোথটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সবজির গ্রোথ কিন্তু অসাধারণ। এভাবে আপনারা যদি সবজি চাষ করেন তাহলে পারফেক্টলি সবজি উৎপাদন করতে পারবেন এবং জৈব পদ্ধতিতে যদি আপনারা সবজি উৎপাদন করতে চান তাহলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন, এক্সট্রা কোনো সারের প্রয়োজন হবে না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।